বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং পশ্চিমবঙ্গে একটি ঐতিহাসিক ঘটনা। তার কারণ, এই কেন্দ্রের মাধ্যমে বিধানচন্দ্র শুধু প্রকল্পই পাবে না, গবেষণাই করবে না, পশ্চিমবঙ্গের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থাগুলি এবং পূর্ব ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং সমস্ত গবেষণা কেন্দ্রগুলি এখানে এসে উন্নত যন্ত্রপাতি ব্যবহার করতে পারবেন, প্রশিক্ষণ নিতে পারবেন এবং এর মাধ্যমে ওনারা গবেষণার প্রকল্পও পাবেন। এই যে কেন্দ্র, তার মাধ্যমে আমরা পূর্ব ভারতে নেতৃত্ব দেব দ্বিতীয় সবুজ বিপ্লব ত্বরান্বিত করার জন্য। আচ্ছা, আর অনেকগুলি প্রকল্প রয়েছে এই কেন্দ্রে, আমি মাত্র দুটি আপনাদের বলবো। একটি হচ্ছে, আমরা কৃষিতে উদ্ভিদ প্রজনন প্রয়োগ করে উন্নত ফলনশীল জাতের সৃষ্টি করি, কিন্তু সময় পরিবর্তিত হচ্ছে। আমাদের যে নতুন জাতগুলি হবে তার মধ্যে গুণগত পরিবর্তন আমরা করব এবং এমন পরিবর্তন করব যে সেগুলি প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, লবণতা, উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে, বিভিন্ন রোগ এবং কীটপতঙ্গের আক্রমণ প্রতিরোধ করতে পারে এবং সেই জাতগুলিতে ভেষজ গুণ এমন থাকবে যাতে ক্যান্সার, ডায়াবেটিস জাতীয় ভয়াবহ রোগগুলি প্রতিরোধ করা যায়, প্রতিকার করা যায়। আমরা আপনারা জানেন একটি সবজি আছে, তাকে আমরা উচ্ছে বলি বা করলা বলি, তার মধ্যে ইনসুলিন বলে একটা কেমিক্যালও পাওয়া যায় যেটা কাজে লাগে ডায়াবেটিসের যারা আক্রান্ত রোগী তাদের জন্য। আমরা এমন প্রজাতি তৈরি করতে চাইছি যার মধ্যে প্রচুর ইনসুলিন থাকবে কিন্তু পটাশিয়াম সোডিয়াম কম থাকবে, যাতে ডায়াবেটিসের আক্রমণ কম হবে, ইনসুলিন ইঞ্জেকশন আর নিতে হবে না এবং রেনাল ফেলিওর যেটা প্রবল হয়েছে এখন আমাদের রাজ্যে বা ভারতবর্ষে, সেটাও অনেক কমে আসবে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম এখন পর্যন্ত আলোচনায়। আবার আলোচনা ফিরব, তারা নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি পর ফিরে আসছে। এই না আর কিছু আরে চিন্তা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, ওকে আমি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি, এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধ, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। আরে ভাই ভরপুর বীজ, কীটনাশক, সার, এত খরচের ব্যবস্থা করতে গিয়ে আরে খরচের চিন্তা কোথায়, আমার কাছে আছে এই কিষাণ ক্রেডিট কার্ড। ব্যাংক থেকে দাঁড়িয়ে কার্ড দিয়ে কৃষক নিজের সীমা পরিমাণ টাকা যে কোনো সময় বার করতে পারে, চাষবাসের সামগ্রীও যে সময় কিনতে পারে। টেন্ডারের আর কোনো চিন্তা নেই, বিদ্যুৎ বিল মেটানোর থেকে ডিজেল কেনা পর্যন্ত এখন সবকিছুই খুব সোজা হয়ে গেছে। ভাই ভরপুর, আমার জন্য একটা ক্রেডিট কার্ডের বন্দোবস্ত করে দাও। আরে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কাছাকাছি কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করো আর তাও প্রচুর লাভ। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতের দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্য উৎপাদন কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে, আসলে এখানে বৃষ্টি 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই,
উর্বর জমির মূল্যকে বোঝো। শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করা। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। হাজার হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনী চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ, নিশ্চয়। পূর্ব ভারত এখন গরিব ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। আব্বা, খেতে দাও না, ডাল এখনো সেদ্ধ হয়নি রে। চিন্তা করো না ঠাকুরমা, পরের বার ডাল আরো ভালো সেদ্ধ হবে। এর মানে কি গো? এনএফএসএম এর আওতায় ডালের উৎপাদন বৃদ্ধির পদ্ধতি দেখাবার জন্য সারা দেশে 1000 ক্ষেত্র নির্বাচিত হয়েছে, যার মধ্যে আমাদের এলাকাও এসে গেছে। এতে আমাদের কি লাভ হবে? 5 একর ক্ষেতের জন্য সার আর কীটনাশক ছাড়াও ভালো বীজের মিনিকিটও পাওয়া যাবে। এত ডাল দিয়ে আমরা করবো কি? সরকার ডাল ইত্যাদির সমর্থন মূল্য অনেক বাড়িয়ে দিয়েছে, আর ওইসব ক্রয়ের জন্য পুরো ব্যবস্থা করেছে। এর ফলে আমাদের আয় আরো বাড়বে, আর আমাদের খুকুসোনা স্কুলে গিয়ে একজন খুব বড় বৈজ্ঞানিক তৈরি হবে। বিরতির পর ফিরে এলাম, আমরা আলোচনায় ঢুকবো। আমি যাব ডক্টর মজুমদার আপনার কাছে, যে সংবাদে প্রকাশ, যে পরামর্শদাতা হিসাবে যে কাজ আপনারা কার্যভার গ্রহণ করেছেন, তার ফলশ্রুতি হিসাবে অনুদান হিসাবে আপনার প্রায় 61.5 কোটি টাকা আপনারা অনুদান পেয়েছেন। কি পরিকল্পনা এই টাকার মাধ্যমে? আসলে কৃষি জলবায়ু ভিত্তিক যে অঞ্চলগুলো পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের ব্যাপ্তি, তাতে আমরা 7টি আঞ্চলিক গবেষণা কেন্দ্র এবং উপকেন্দ্র, 3টি কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং 13টি খামারের মাধ্যমে আমরা দক্ষিণবঙ্গে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আমরা ছড়িয়ে পড়ি। এইগুলো ছড়িয়ে পড়তে গেলে আমাদের মেন ক্যাম্পাসের বাইরে যে 7টি আরও যে ক্যাম্পাস আছে সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য কোনো পরিকাঠামো আমাদের ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, ওনারা ভাবলেন যেগুলোতে স্বয়ংসম্পূর্ণ করতে হবে কৃষিকে ছড়িয়ে দেওয়ার জন্য দক্ষিণবঙ্গে। তাই আমরা লিখলাম প্রজেক্ট রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। এটাতে আমরা কৃষি দপ্তরের সহায়তায়, রাজ্য সরকারের সহযোগিতায় এবং ন্যাবার্ডের সহযোগিতায় আমরা পেলাম 61.5 crore। এই প্রজেক্ট আমরা কী করবো, পরিকাঠামো স্বয়ংসম্পূর্ণ করে তুলব প্রত্যেকটা আঞ্চলিক কেন্দ্র এবং উপকেন্দ্রগুলোকে। আচ্ছা, আরও একটা কথা কানে এসেছে যে রাষ্ট্রীয় কৃষি যোজনা, বিকাশ যোজনার মাধ্যমেও নাকি এই সমপরিমাণ টাকা আপনারা পেতে চলেছেন। এটা তো খুব আনন্দের ব্যাপার। কৃষি বিকাশ যোজনা আগেও ছিল, আমরা পেতাম তখন পরিকল্পনা রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য। প্রথম আমরা পাচ্ছি ইনফ্রাস্ট্রাকচার এবং অ্যাসেট ডেভেলপমেন্টের জন্য। এর মাধ্যমে আগে বললাম গবেষণাগার তৈরি হলে আমাদের অত্যাধুনিক যন্ত্রপাতি কিনতে হবে বিজ্ঞান গবেষণার জন্য। চাষিদের একদম তৎক্ষণাৎ উত্তর দেওয়ার জন্য সমস্যা, সেই জন্য সেই গবেষণাগার তৈরির জন্য, সমৃদ্ধ গবেষণাগার তৈরি করার জন্য আমাদের দরকার এই অ্যাসেট। তাই আমরা পেতে চলেছি আরও প্রজেক্ট 63.44 crore আমরা পেতে চলেছি এই প্রজেক্টের মাধ্যমে, এই প্রজেক্টগুলোর মাধ্যমে। আচ্ছা, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ, এরা তো সময় সময় এরা বিশ্ববিদ্যালয়গুলিকে অনুদান দিয়ে থাকেন শিক্ষা সম্প্রসারণ এবং কৃষি উন্নয়নের ক্ষেত্রে। এটা কিভাবে আপনারা উপকৃত হয়েছে? আমাদের মাননীয় উপাচার্য স্যার আগেই বলেছেন যে 61টি কৃষি বিশ্ববিদ্যালয় আছে, আইসিআর দ্বারা স্বীকৃত পাঠ্যক্রম পড়ানো হয়। আমরা আবার আইসিআর দ্বারা স্বীকৃত 23খানা এআইসিআরটি এবং এআইএফটি প্রজেক্ট চালাই, যার মাধ্যমে আমরা সব শস্যের তৎক্ষণাৎ সমাধান বা কী সমস্যা আসতে পারে তার উপরে গবেষণা করেই চলেছি। আমাদের এই গবেষণায় খুশি হয়ে আইসিআর আমাদেরকে শেষ সম্প্রতি